কিন্তু ভাইজানকেও বলেছি ছেড়ে কাজতে হবে, তাই তো? পরিষ্কার কথা। ভাইজানকেও বলেছি ছেড়ে কাজতে হবে, তাই তো? পরিষ্কার কথা। হাসপাতালে বেড়ে আছে শুনলাম ফুলপুরা ভাইজান ভাঙড়ে তার আক্রমণ হয়েছে। কোথায়? কাঁচদিয়া। হ্যাঁ, কাঁচদিয়া। কাঁচদিয়া। হ্যাঁ, আমি হাসপাতালে বেড দিয়ে রাখতে মেসেজ দিলাম কেন আক্রমণ, কিসের শর্তে, কার শর্তে? আজকে দাঁড়িয়ে যখন তৃণমূলের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, যে কথা বলবে তার উপর আক্রমণ মোদী যেরকম করছে, অমিত শাহ যেরকম করছে, যে বিজেপির বিরুদ্ধে বলবে আমাদের বিরুদ্ধে বলবে তার উপর মিথ্যা মামলা। জামিয়া মিলিয়ার কথা শুনলেন, আলিগড়ের কথা শুনলেন, জেএনইউর কথা শুনলেন, বিমা করে ওকে দলিত ছেলে মেয়েদের উপর হামলা করলো, তাদের পক্ষে যারা দাঁড়ালো আজকে তাদেরকে গ্রেফতার করছে এনআইএর নাম করে। আর এখানে এনআইএর নাম করে যখন মুর্শিদাবাদে ধরলো আপনাদের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী এনআইএ শুনে কথা বললেন, ওরা নাকি ধর্মীয় নেতার কথা শুনে ওদের মাথা বিগড়ে গেছে, সন্ত্রাসবাদী হয়ে গেছে। এই হচ্ছে তৃণমূল। কার কথা বলছে, কার শুনে কথা বলছে? এই প্রথম ভাইজানের আক্রমণ হয়নি, সংশোধনী বিলের বিরুদ্ধে, এনপিআরের বিরুদ্ধে, এনআরসির বিরুদ্ধে আমরা লড়ছি। বিল যখন পাস হওয়া ডিসেম্বর মাসে আপনারা জানেন, যেখানে মিটিং করতে গেছে তার উপর হামলা হয়েছে। ফুলপুরা শরীফে তার বাড়িতে রাতে অন্ধকারে পুলিশ আর তৃণমূলের গুন্ডা ঢুকে যায়নি, আমরা তারও প্রতিবাদ করেছি। কিন্তু ভাইজানকেও বলেছি ছেড়ে কাজতে হবে, তাই তো? পরিষ্কার কথা। চলবে না, কারণ তার আগে আমরা দেখেছি মুকুল রায়ের কথা, মুকুল রায়ের টাকা পরিষ্কার করে বলতে পারি ফুলপুরা শরীফের নাম ব্যবহার করা হয়েছে বাইরে বেড়েছে মুসলমানদের জন্য। আর ওখানে গিয়ে নিয়ে কোন দিকে আসেন আর কোন দিকে এরা কিছু চলবে না। আমরা বলেছি আমরা শুধু বামপন্থী না, শুধু সিপিএম না, আজকে দেশের সামনে যে বিপদ, আজকে রাজ্যের সামনে যে বিপদ, আজকে কৃষকদের ঐক্য তৈরি করতে হয়, সংখ্যালঘুদের পাশে দলিত তপশিলি আদিবাসী সবাইকে যুক্ত করতে হয়, ভোটার রাজ্যের মানুষকে একটা করতে হয়, আমাদের সবকিছু ঐক্যকে বাঁচাতে হয়। তাহলে আরএসএস ছাড়া বাকি যারা আছে তারা সবাইকে একটা হতে হবে। আমি আরএসএস এই জন্য বললাম, কোন দলের নাম বললাম না, কারণ আরএসএস হাজারটার নামে কাজ করে। যখন আমি জানুয়ারি ধর্মঘট করলাম মোদী সরকারের বিরুদ্ধে, আপনারা দেখলেন মালদা সুজাপুরে ইউপি পুলিশের মতো বাংলার পুলিশ গাড়ি ভাঙলো, আগুন লাগালো, আর মমতা ব্যানার্জি আপনাদের জেলায় দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করে বললেন ওই বিক্ষোভকারীরা হামলা করেছে। তারপরে ভিডিও নিয়ে আমাকে প্রেস কনফারেন্স করে বলতে হলো যে বিক্ষোভকারীরা করেনি, মমতার পুলিশ করেছে, যোগীর পুলিশের মতো নিজেরা গাড়ি ভেঙেছে আর মিথ্যা মামলা করছে। বলতে হয় সত্য কথা স্পষ্ট করে বলতে হয়। যার কবিতার মতো ঝামেলা করলো, ওই যে বলেছিলাম নাসি নাকি হাবি দেখেনকে, তার একটা কবিতা ছিল, আমি অনুবাদ করেছিলাম তখন তিনি মারা গেছিলেন। ভোট পেলাম আজাদ, বল এখনো তোমার ভোটটা স্বাধীন আছে, বলো এখনো তোমার জিতটা কেটে নেওয়া হয়নি, এখনো তোমার শরীর, তোমার মন তোমার আছে, এখনো এই শরীরটা মরে যাওয়ার আগে যথেষ্ট সময় আছে। অন্যায়ের বিরুদ্ধে তোমাকে বলতে হবে, হকের কথা বলতে হবে, হক কথা বলতে হবে, যতই মিথ্যা মামলা হোক, যতই হামলা হোক। এবং যারা নিজের শিরদাঁড়া জমা দেয়নি, যারা নিজের মাথাটা বিকিয়ে দেয়নি, তাদের সবাইকে আমরা একটা করবো। 26শে নভেম্বর গোটা দেশে সাধারণ ধর্ম পালন হবে কৃষকদের স্বার্থে, শ্রমিকের স্বার্থে। আপনি দেখে নেবেন মোদী সরকারের নীতির বিরুদ্ধে লড়াই। আপনি বলবেন, মমতা ব্যানার্জি বলবেন, তৃণমূলের লেজের বাহিনী আর বাহুবলীরা বলবে
এখানে বন্ধ করতে দেব না, এখানে ধর্মঘট করতে দেব না। তার মানে কি? আমি যদি মোদির হাফ প্যান্ট ধরে টানি, মমতা মনে করছে তার আঁচল ধরে টান করে যাচ্ছে। এই জন্য বিজেপি দিল্লি সরকারের বিরুদ্ধে আমরা যখন কথা বলছি, তৃণমূলের সরকার তখন লড়ে চলে উঠছে। আসল কথা পরিষ্কার হয়ে যাচ্ছে। আপনারা দেখবেন সিপিএম, বামপন্থী সমস্ত দল, বামফ্রন্টে থাকুক, বামফ্রন্টের বাইরে থাকুক, কংগ্রেস, সমাজবাদী, কোন দল করে না, কিন্তু মানুষের কথা বলে, গোষ্ঠী, ব্যক্তি সবাইকে আমরা নিতে চাই, সবাইকে একটা করতে চাই। এসআর ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ, মিক্সার মেশিন, এসি, এলইডি টিভি, হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা চিনিপুকুর রোড, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9153200300 নম্বরে।